বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল মাস থেকে ছাড়া হবে, এরকমই কিন্তু খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে। তো এই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাকে দুটো শর্ত মানতে হবে। একটা হচ্ছে আপনার যে বাড়ি সেটা লিন্টেল লেভেল পর্যন্ত সম্পূর্ণ করতে হবে, আর দুই, আধার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো এই আধার ভেরিফিকেশন কিন্তু এখনো প্রায় 50,000 মানুষ করেননি। আমাদের সারা পশ্চিমবঙ্গে এখনো প্রায় 50,000 মানুষ এই আধার ভেরিফিকেশন করেননি। তো এই 50,000-এর মধ্যে কিন্তু অনেকে আধার ভেরিফিকেশন আগে করেছিলেন, তারপর টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেকের আধার ভেরিফিকেশনটি করার পরে সেটা ডিলিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ আপনি যে আধারের সাথে ঘরের একটা লিঙ্ক করেছিলেন সেই লিঙ্কটা মুছে গেছে। তো এখন আমি আপনাদেরকে একটা স্ট্যাটাস চেক করা শিখিয়ে দেবো যে কিভাবে আপনারা শিওর হবেন যে আপনার আধার ভেরিফিকেশনটি এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, বা আধার ভেরিফিকেশনটি এখনো আছে কিনা। আর যারা এখনো পর্যন্ত আধার ভেরিফিকেশন করেননি তারাও কিন্তু এইভাবে দেখে নিতে পারেন, বা তারাও আধার ভেরিফিকেশন নিজেরা ঘরে বসে করে নিতে পারবেন। যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনারা ঘরে বসে আধার ভেরিফিকেশন করে নিতে পারবেন। আধার ভেরিফিকেশন না থাকলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বললাম। এটা কিন্তু আমি কোনো গাল গল্প দিচ্ছি না, এটা কিন্তু একদম প্রমাণিত। তো আমি একদম এটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, যেহেতু এটা অফিসিয়াল ব্যাপার, সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা দেখাতে পারছি না। না হলে আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিতাম যে দেখুন, এনাদের আধার ভেরিফিকেশন হয়ে গেছে আর এনার লিন্টেল লেভেল পর্যন্ত হয়ে গেছে। তো এনার নাম কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া তালিকায় চলে এসছে। যেই মুহূর্তে সরকার থেকে টাকা দিয়ে দেবে সেই মুহূর্তে কিন্তু উনি টাকাটা পেয়ে যাবেন। আর এরকম অনেক মানুষ আছেন যাদের আধার ভেরিফিকেশন করেননি অথচ লিন্টেল লেভেল পর্যন্ত কাজ করে বসে আছেন, তাদের নাম কিন্তু সেই তালিকায় আসেনি। আমি আবারও রিপিট করছি, এটা কিন্তু আমি দেখাতে পারছি না, তাই বলে ভাববেন না যে আমি গাল গল্প দিচ্ছি। তো আপনারা এইভাবে কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিন। যদি দেখেন যে আপনাদের আধার ভেরিফিকেশন এখনো হয়নি, তাহলে পারে হয় বিডিও অফিসে গিয়ে, বা যদি নিজেরা পারেন, যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে নিজেরাই আধার ভেরিফিকেশনের কাজটি সম্পূর্ণ করুন। তো চলুন আমি আপনাদেরকে সেই স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হবে না। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র এটাই দেখাবো যে আপনারা কিভাবে আধার ভেরিফিকেশনের স্ট্যাটাসটি চেক করবেন যে সেটা সব এখনো পর্যন্ত ঠিক আছে কিনা। চলুন তাহলে আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সবার প্রথমে আমার স্ক্রিনে আপনারা একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন। প্রথমে দেখুন আছে জেলা, তারপর ডিসবার্স বেনিফিশিয়ারি, ইউডিন জেনারেটেড, পেন্ডিং ইউডিন। তো জেলার নামগুলো আপনারা পরপর দেখুন, ওই জেলায় কতগুলো বেনিফিশিয়ারির টাকা ছাড়া হয়েছে। যেমন নর্থ 24 পরগনায় 80,744, তার মধ্যে ইউডিন জেনারেট হয়েছে 77,274, আর পেন্ডিং ইউডিন হচ্ছে 3470। এরকম নর্থ 24 পরগনায় 3,470 এখনও লোকের আধার ভেরিফিকেশন হয়নি। সাউথ 24 পরগনায় 9,873 জনের ভেরিফিকেশন হয়নি। বাঁকুড়াতে 3,057 জনের ভেরিফিকেশন হয়নি। পূর্ব বর্ধমানে 2,176, বীরভূম 1,160, কুচবিহার 3,316, শিলিগুড়ি 167, দক্ষিণ দিনাজপুর 1,977, উত্তর দিনাজপুর 966। তারপরে দেখুন হুগলিতে আছে 1,957, হাওড়াতে 642, জলপাইগুড়িতে 606, মালদাতে 1,219, পূর্ব মেদিনীপুরে আছে দেখুন 605, তারপরে পশ্চিম মেদিনীপুরে 3,855, মুর্শিদাবাদে 6,662, নদিয়াতে 1,020, পুরুলিয়াতে 1,550, তারপরে আলিপুরদুয়ারে 2,110, ঝাড়গ্রামে 796, আর পশ্চিম বর্ধমানে আছে 166। টোটাল 47,372 জনের কিন্তু এখনও আধার ভেরিফিকেশান হয়নি। তো এই আধার 47,372-এর মধ্যে আপনি আছেন কি না সেটা আপনি একবার চেক করে দেখে নিন। এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখবেন undertaking.wb.gov.in। লেখার পরে প্রথম যে সেলফ ডিক্লারেশন মডেল কথাটি এসছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমিও একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখাবে ওটিপি সেন্ড সাকসেসফুলি। যদি আপনার মোবাইলে ওটিপি চলে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার আধার ভেরিফিকেশান হয়নি। এরপর আমি আরেকটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিলাম, দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বলছে বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড। এর মানে কিন্তু আপনার আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে।
তো ওটিপি সেন্ড করার পরে যদি এইরকম মেসেজ আপনারা পান, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের আধার ভেরিফিকেশানটা ঠিকঠাক আছে, আপনাদের দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। এছাড়াও আরেকটা সমস্যা হচ্ছে, অনেকের আধার নম্বর সার্ভের সময় যারা সার্ভে করতে গেছিলেন তারা ভুলবশত কোনো একটা ডিজিট এদিক সেদিক করে দেওয়ার কারণে যখন আধার লিঙ্ক করতে বিডিও অফিসে আসছেন তখন দেখা যাচ্ছে তাদের ইনকারেক্ট আধার দেখাচ্ছে। এছাড়াও অনেক বাড়িতে অনেক পরিবারে এরকম আছে যে যে বেনিফিশিয়ারি ঘরটি পেয়েছে তিনি মারা গেছেন, তো তিনি যদি মারা গিয়ে থাকেন তার নিশ্চয়ই আধার ভেরিফিকেশন হবে না। তো এইরকম ধরনের যদি কোনো কেস থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার কোনো সমস্যা হবে না, কারণ আধারের যে পোর্টাল আছে বা সরকার থেকে যে পোর্টালটা করে দিয়েছে, আমি যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে, সেই পোর্টালে ওই বেনিফিশিয়ারির যে আইডি আছে ওই আইডি দিয়ে যারা বিডিও অফিসে কাজ করছেন তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে এই আধারের এই সমস্যা আছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হবে, আপনারা এখনো বিডিও অফিসে আসেননি আধার ভেরিফিকেশন করতে, বা কোনো কারণে আগে আধার ভেরিফিকেশন করে গেছিলেন সেটা এখন ডিলিঙ্ক হয়ে গেছে বা আধার ভেরিফিকেশনটি মুছে গেছে, তো সেই কারণে আপনাদের জন্য কিন্তু আরেকবার বিডিও অফিসে এসে যেভাবে দেখালাম সেইভাবে আপনারা হয় বাড়িতে বসে অথবা বিডিও অফিসে এসে আধার লিঙ্কটি করে নেবেন। আর যাদের আধার লিঙ্ক সম্ভব না, আপনাদেরকে হয়তো বিডিও অফিস থেকে বলে দিয়েছে, তো তাদের অতটা সমস্যা হবে না, কারণ তাদের যে আইডির এগেনস্টে যে সমস্যা আছে, কারো আধার সমস্যা থাকতে পারে, কারো মারা যাওয়ার সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যাটি যদি তারা দেখিয়ে দেয় তাহলে পরে কিন্তু তাদের টাকা পেতে আশা করছি কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আধার ভেরিফিকেশন বাড়িতে বসে করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করবো যে কিভাবে আপনারা আধার ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আজকের মতো এখানেই শেষ করি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।